প্রতি বছর এই গ্রীষ্মকালের সময়েতে মাদেরকে দেখতাম কাঁচা আম দিয়ে বিভিন্ন রকম স্বাদের আচার বানিয়ে রাখতো। আজকে তারই মধ্যে একটা কাঁচা আমের আচার রেসিপি আপনাদেরকে শেয়ার করব, যেটা রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই, অথচ সারা বছর সংরক্ষণ করতে পারবেন। আর এর স্বাদও হবে একদম দুর্দান্ত। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো মায়েদের পদ্ধতিতে গুড় আমের আচার। এই আমের আচার বানানোর জন্য আমি এখানে 1 কিলো আম নিয়ে নিয়েছি। এবার আমগুলোকে আমি আগে থেকেই এরকম লম্বা করে কেটে নিয়েছি। তবে আপনারা যখন আমগুলোকে কাটবেন তখন এরকম একটু মোটা করে আমগুলোকে কেটে নিতে হবে, কারণ আচার করার পর আমগুলো নরম হয়ে গিয়ে গলে যেতে পারে। তাই একটু মোটা করে কাটলে আর গলে যাবে না। আর চেষ্টা করবেন আমগুলো কেনার সময় আটিটা যাতে একটু শক্ত থাকে, তাহলে আমের আচারটা খুব সুন্দরভাবে তৈরি হবে। এবার এই আমগুলোকে আমরা একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। তার জন্য এরকম একটা স্টিলের ঝুড়ি নিয়ে বা বেতের ঝুড়ি নিয়ে আমগুলোকে এর মধ্যে দিয়ে তাতে 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন। এবারেই আমটাকে নুন আর হলুদের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইটাকে মেখে নিয়ে জাস্ট 10 থেকে 15 মিনিট একটু ফ্যানের তলায় রেখে দিলেই হবে। আলাদা করে আর কোনো রকম রোদে দেওয়ার দরকার পড়বে না। এবার একটা ভাজা মশলা বানিয়ে নেব, যেটা আমের আচারটাকে আরও সুস্বাদু করে তুলবে। তার জন্য একটা ফ্রাইং প্যান নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোটা ধনে। তার সাথে দিয়ে দিতে হবে 1 চা চামচ গোটা জিরে, 1 টেবিল চামচ মৌরি, 1/2 চা চামচ কালো জিরে। এছাড়া দিয়ে দেব 1 চা চামচ কালো সর্ষে, তার সাথে 1/2 চা চামচ মেথি, আর সবার শেষে দেব 4টে শুকনো লঙ্কা। এবার 1/2 চা চামচ নুন দিয়ে এইগুলোকে ভালো করে শুকনো খোলায় ভেজে নিতে হবে। আঁচটাকে মিডিয়ামে রেখে 1 থেকে 1.5 মিনিট একটু নাড়াচাড়া করে নিলেই দেখবেন মশলাগুলো থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। তবে খুব বেশি ভাজার দরকার পড়বে না, যেহেতু এর মধ্যে মেথি আছে আর সর্ষে আছে, তাই খুব বেশি ভাজলে তেতো হয়ে যেতে পারে। তাই হালকা করে ভেজে একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে ঠান্ডা হয়ে যাবার পর হাফ ক্রাস্ট করে নেব। এবার আচারটাকে বানিয়ে নেওয়ার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আঁচটাকে কমিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ 5 ফোড়ন। তার সাথে 2টো শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দেব। এবার ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে নুন হলুদ মাখানো আমটাকে দিয়ে দিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম হাই করে দিয়ে আমটাকে 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। ধীরে ধীরে দেখবেন আমটা একটু ভাজা ভাজা হয়ে যাবে। ঠিক সেই সময় আমগুলোকে আমি তুলে রাখবো। আমি যেহেতু গুড় আম বানিয়ে নিচ্ছি, তার জন্য আমি এখানে 500 গ্রাম আখের গুড় নিয়ে নিয়েছি। আপনারা যে আমগুলো ব্যবহার করবেন সেইটা যদি খুব বেশি টক হয়, সেই ক্ষেত্রে গুড়ের পরিমাণটা একটু বেশি নিতে হবে। এবার এই গুড়টাকে খুব ভালো করে পাক দিয়ে নিতে হবে। এবার এটাকে কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়ে এর সাথে একটু বাটি ধোয়া জলও এর মধ্যে দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে জোরে করে দিয়ে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে যেতে হবে। আপনারা চেষ্টা করবেন এই গুড় আমটাকে আখের গুড় দিয়ে বানিয়ে নেওয়ার, তাহলে এর স্বাদটাও আগেকার দিনের মতো হবে। মিনিট 2-3 পর দেখবেন গুড়টা এরকম ফুটতে শুরু করেছে। একইভাবে কন্টিনিউয়াসলি গুড়টাকে নাড়িয়ে যেতে হবে। গুড় যত ভালোভাবে পাক দেওয়া হবে আমের আচার তত ভালো হবে। যদি আচারটাকে সারা বছর সংরক্ষণ করে রাখতে চান, তাহলে গুড়ের পাক কিন্তু অবশ্যই জরুরি, কারণ গুড় বা চিনির পাকের ওপরে নির্ভর করে আচারটা সারা বছর কেমন থাকবে। এবার গুড়টা কতটা ভালোভাবে পাক হয়েছে কিভাবে বুঝবেন নিশ্চয়ই জানাবো। তার জন্য গুড়টাকে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর যখন এরকম একটু মোটা আর ঘন অবস্থায় চলে আসবে, তখন একটা বাটির মধ্যে সামান্য একটু জল নিয়ে
গুড়ের পাকটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে। দেখবেন সঙ্গে সঙ্গেই এইরকম জমাট বেঁধে যাবে। তখনই বুঝতে হবে গুড়ের পাকটা একদম সঠিকভাবে হয়েছে। এবার এই সময় ভেজে রাখা আমগুলোকে দিয়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখতে হবে। এরপর গুড়ের সাথে আমটাকে ভালো করে নাড়াচাড়া করে যেতে হবে। আস্তে আস্তে দেখবেন আম থেকে জলটা বেরোতে শুরু করছে আর গুড়টাও পাতলা হতে থাকবে। কোনো রকম ঢাকা দেওয়ার প্রয়োজন পড়বে না। এইভাবেই ক্রমাগত নাড়াচাড়া করে যেতে হবে। এবার একটু সুন্দর কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তার সাথে দিয়ে দেব 1/2 চা চামচ নুন। এবার এইগুলোকে আম আর গুড়ের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার দিয়ে দেব আগে থেকে ড্রাই রোস্ট করে রাখা 3 চা চামচ ভাজা মশলা। আর একটু স্বাদটাকে চটপাটা করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বিট নুন। আবারও একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এই রকম মায়েদের পদ্ধতিতে আমের আচার একবার বানিয়ে দেখবেন, এর স্বাদ হবে অসাধারণ। আমের আচারটা বানিয়ে নেওয়ার পর সারা বছর রোদ দেওয়া হোক বা না হোক, যাতে ফাঙ্গাস না পড়ে তার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনিগার। এতে করে আমের আচারটা কখনোই নষ্ট হবে না। এতক্ষণে আমটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর গুড়টাও অনেকটাই শুকিয়ে এসেছে। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে, কারণ ঠান্ডা হয়ে যাবার পর গুড়ের পরিমাণটা আরেকটু শুকিয়ে যাবে। 1-1.5 ঘন্টা বাদ আমের আচারটা ভালোভাবে ঠান্ডা হয়ে যাবার পর দেখুন কতটা শুকিয়ে গেছে। এবার এই আচারটাকে পরিবেশন করে নেব। এটাকে আপনারা একটা কাঁচের বয়াম নিয়ে সেইটাকে ভালো করে মুছে নিয়ে ওই বয়ামের ভেতরে রেখে দিতে পারেন, তবে কোনো প্লাস্টিকের কৌটোর মধ্যে রাখবেন না। আপনাদের এই মায়েদের পদ্ধতিতে আমের আচার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।